ও মুসলমান ভালো করিয়া শোনো, সব বানাইলো আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলো আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাতির ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাতির ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আমার মালিককে চিনো, আমার মালিককে দেখো, ডাকার মধ্যে মজা লাগে কিনা। আমার মালিককে আগে চিনো, তারপরে আমার মালিকের মোহাব্বত অন্তরে পয়দা করো। আমার মালিক আল্লাহ তাআলার নামটা যদি ডাকার মধ্যে যদি মোহাব্বত আসে, মনে করবা আল্লাহ তাআলার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো রে যুবক। আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের মধ্যে পয়দা করো। যাদের মহাব্বত অন্তরের মধ্যে আছে, সিজদায় পড়িয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, মনে হয় যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। ও টাঙ্গাইলের মুসলমান শুনো, আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে পয়দা করো। আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে চলো। আল্লাহ তাআলার মহাব্বত কার মধ্যে আছে? যে আল্লাহ তাআলার জিকির করে, মনে করবা তার মধ্যে আল্লাহ তাআলার মহাব্বত বেশি। যার মধ্যে যত বেশি মহাব্বত, সে আল্লাহ তাআলার জিকির তত বেশি করে। আল্লাহ তাআলা সব সময় বান্দার ডাকটা শুনতে বড় মজা পায়। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মাজান, কোন দিন জানি মরণ হয়, সাদা কাপড়ের প্যাকেট হইয়া কোন দিন জানি চলিয়া যাওয়া লাগে রে যুবক। ওই দিন আসার আগে আগে আমার মালিককে ছিল, আমার মালিককে একটু ডাক দাও। এত বড় দামি কালিমা আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছে। ওই মালিকের ওই কালেমা তুমি একটু মহাব্বতের সাথে পড়ো। এত দামি কালেমা আল্লাহ তাআলা দান করলো। হযরত মূসা পয়গম্বর, আল্লাহ তাআলার একজন জবরদস্ত পয়গম্বর। মূসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাকে স্পেশাল একটা বাক্য দাও। ও আল্লাহ, স্পেশাল একটা শব্দ দাও। ও দয়ার মালিক, স্পেশাল একটা কালিমা দিবা, যেই কালিমাটা দিয়া আমি সবে মাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি তোমার সাথে সম্পর্ক করব, অন্য কেহ সম্পর্ক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা বললেন, আল্লাহ আমি শুধু তোমার কাছে সম্পর্ক করব, এমন একটা কালেমা বাতায়া দাও। আল্লাহ জানায় দেয়, মূসা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ এমন একটা কালেমার শিক্ষা দাও যেটা দ্বারা তোমার সাথে আমি তাআল্লুক করতে পারি। আল্লাহ কয়, কালেমা পড়ে নাও। যেই সময় আজরাইল এসে হাজির হয়ে যাবে, আর ওই আজরাইল এসে যখন হাজির হয়ে যাবে, ওই সময়ও যদি বান্দার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হইতে পারে, আল্লাহর নবী কয়, কালেমা নিয়া যারা মৃত্যু বরণ করতে পারবে,
আল্লাহ তাআলার জান্নাতে যাইতে আর মোটেও দেরি হবে না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, জবানটা খুলিয়া জিকির করবারে যুবক। আল্লাহ তাআলার জিকির করবা, কোন পীরের জিকির নয়, কোন উলামায়ে কেরামের জিকির নয়, কারো জিকির নয়। আল্লাহ তাআলার জিকির করবা। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন, ওই আল্লাহর জিকির করো। ওই আল্লাহ তাআলার জিকির করতে 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 যদি ইন্তেকালের বিছানায় শুইতে পারো, আল্লাহর নবী কয় ইন্তেকালের বিছানায় যারা জিকির হালতে যারা শুইতে পারবে, আর মৃত্যুর সময় যারা জিকির হালতে চলে যাবে, আল্লাহর নবী কয় ইন্তেকাল হইতে হবে, জান্নাত পাইতে দেরি হবে না। এ নবীর উম্মত আশিকের দল, মনটা লাগায়া ভালো করিয়া বুঝো, জিকির করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর নবী কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ফজল ও করমে তাদের আমল নামা আল্লাহ ডান হাতে দান করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী কয় যারা জিকির করতে 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 তো জিহ্বাকে তরু তাজা রাখবে, আল্লাহর ফজল ও করমে কিয়ামতের কঠিন ময়দানে পেরেশানি তাদের থাকবে না। তারা হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলার জিকির করো, হাতের দ্বারা হাত দ্বারা কাজ করতেছো, পায়ের দ্বারা তুমি চলতেছো, এরপরও আল্লাহ তাআলার জিকির করো। জবান দিয়া তো অন্য কোনো কাজ করা লাগে না, এজন্য জবান দিয়া আমার মালিককে ডাকো, আমার মালিকের জিকির করো। আমার মালিককে যদি ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মালিক তোমার আমার দিকে সব সময় তাকিয়ে থাকে। বান্দা কোন সময় আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি 24টা ঘন্টার একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দা কখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমার বান্দা ডাক দিল, আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমে থাকি, তাহলে আমার বান্দা আমাকে পাবে না। এই জন্য আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ তাআলা 24টা ঘন্টা আল্লাহ তাকায় থাকে বান্দা কখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে। কিন্তু কপাল এত খারাপ, 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আমার মালিককে আমি ডাকতে পারলাম না, আল্লাহ বলিয়া ডাক দিতে পারলাম না। আল্লাহ কয়, গোলাম শোনো, আমি মালিকের দয়া থেকে তুমি কোথায়? আমি মালিক তোর দিকে সব সময় তাকায় থাকি, একটা বার একটু ডাক দে। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, একমাত্র গোলাম তোরাই আমার আপন। একমাত্র তোদের কি আমি বানাইলাম ইবাদতের জন্যে, আর সব মাখলুকাতকে বানাইলাম তোমার খাদেম হিসাবে। এলাকার টাঙ্গাইলের যুবক ও মুসলমান, ভালো করিয়া শোনো, সব বানাইলো আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলো আল্লাহর ইবাদতের জন্যে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাতির ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাতির ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আমার মালিককে চিনো, আমার মালিককে দেখো ডাকার মধ্যে মজা লাগে কিনা। আমার মালিককে আগে চিনো, তারপরে আমার মালিকের মোহাব্বত অন্তরে পয়দা করো। আমার মালিক আল্লাহ তাআলার নামটা যদি ডাকার মধ্যে যদি মোহাব্বত আসে, মনে করবা আল্লাহ তাআলার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করো রে যুবক। আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করো। যাদের মোহাব্বত অন্তরের মধ্যে আছে, সিজদায় পড়িয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, মনে হয় যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। ও টাঙ্গাইলের মুসলমান শুনো, আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরে পয়দা করো। আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে চলো। আল্লাহ তাআলার মোহাব্বত কার মধ্যে আছে? যে আল্লাহ তাআলার জিকির করে, মনে করবা তার মধ্যে আল্লাহ তাআলার মোহাব্বত বেশি। যার মধ্যে যত বেশি মোহাব্বত, সে আল্লাহ তাআলার জিকির তত বেশি করে। আল্লাহ তাআলা সব সময় বান্দার ডাকটা শুনতে বড় মজা পায়। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মাজান, কোন দিন জানি মরণ হয়, সাদা কাপড়ের প্যাকেট হইয়া কোন দিন জানি চলিয়া যাওয়া লাগে রে যুবক। ওই দিন আসার আগে আগে আমার মালিককে ছিল, আমার মালিককে একটু ডাক দাও। এত বড় দামি কালিমা আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছে। ওই মালিকের ওই কালেমা তুমি একটু মহাব্বতের সাথে পড়ো। এত দামি কালেমা আল্লাহ তাআলা দান করলো। হযরত মুসা পয়গম্বর, আল্লাহ তাআলার একজন জবরদস্ত পয়গম্বর। মুসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাকে স্পেশাল একটা বাক্য দাও। ও আল্লাহ, স্পেশাল একটা শব্দ দাও। ও দয়ার মালিক, স্পেশাল একটা কালিমা দিবা, যেই কালিমাটা দিয়া আমি সবে মাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি তোমার সাথে সম্পর্ক করব, অন্য কেহ সম্পর্ক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আমি শুধু তোমার কাছে সম্পর্ক করব, এমন একটা কালেমা বাতায়া দাও। আল্লাহ জানায় দেয়, মুসা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এমন একটা কালেমা শিক্ষা দাও যেটা দ্বারা তোমার সাথে আমি তাআল্লুক করতে পারি। আল্লাহ কয়, কালেমা পড়ে নাও। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ এ নবীর উম্মত আশিকের দল, মুসা পয়গম্বর এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এই কালেমা তো রিকশাওয়ালা পড়তে পারে, এই কালেমা তো ভ্যানওয়ালা পড়তে পারে, এই কালেমা তো সাধারণ মানুষ পড়তে পারে, যারা কৃষি কাজ করে এরাও পড়তে পারে। কিন্তু আমি চাইছিলাম আল্লাহ স্পেশাল একটা বাক্য, এই বাক্য তো তুমি আমাকে দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা
যেই কালেমা আমি তোমার কাছে বাতাই দিলাম, তুমি তো জানো না সাত আসমান, সাত জমিন, গ্রহ নক্ষত্র, আসমান, পাহাড় সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আমার এই কালেমা দেওয়া হয়, ও মুসা জানিয়া নাও কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বড় দুঃখ গো, যেই জবানটা খুলিয়া আমার মাকে সারাটা জীবন মা বলে ডাক দিলাম, বাবাকে বাবা বলে ডাক দিলাম, আমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলাম, আপনজনকে আপনজন হিসাবে ডাক দিলাম। আমার মা খুশি হয়ে গেল, আমার বাবা খুশি হয়ে গেল, আমার আপনজন সবাই খুশি হয়ে গেল। ও টাঙ্গাইলের যুবক, জানতে চাই, জানা থাকলে উচ্চ আওয়াজে বলবা, যেই জবানটা খুলি আমার মাকে মা বলিয়া ডাক দিলাম, আমার বাবাকে বাবা বলিয়া ডাক দিলাম, আমার বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলাম, আমার নেতাকে নেতা বলিয়া ডাক দিলাম, আমার আপনজনকে সবাইকে ডাক দিলাম। ও টাঙ্গাইলের মুসলমান সিংহের আওয়াজে বলবা, এই জবানটা তো আমার মা দেয় নাই, আমার বাবাও দেয় নাই, আমার বন্ধু দেয় নাই, আমার আপনজন কেউ দেয় নাই, আমার নেতা দেয় নাই। একটু আওয়াজ করিয়া বলো, এই আওয়াজ, এই জবানটা একজনে দিয়েছিল, তার নাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছে। কে পাঠিয়েছে? আল্লাহর নামটা বললে কি গুনাহ হবে? জবান খুলিয়া বলেন, কে পাঠিয়েছেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বিশ্বজগতের মানুষ, ভালো করিয়া শুনিয়া নাও, মৃত্যু এবং হায়াতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার হায়াত এবং তোমার মৃত্যু দুটোটার মালিক হইলাম আমি। আর মৃত্যু আর হায়াত এই জন্য দিয়েছি, দুইটা কারণে দিয়েছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, মনে করিও না তোমাকে আমি বেহুদা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমাকে আমি অনার্থক পাঠাইলাম। মুসা পয়গম্বর রাস্তা দিয়া যায়, হঠাৎ করিয়া দেখে একটা পোকা গাছের থেকে পড়িয়া গেছে। এইবার মুসা পয়গম্বর কয়, আল্লাহ, এই গাছের পোকাটা তুমি কি জন্য বানাইলা? অনার্থক বানাইলা। এই পোকাটা কি জন্য তুমি বানাইলা? এই পোকাটাকে তুমি কি জন্য বানাইলা? এইবার যখন মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, পোকাটাকে অনার্থক বানাইলা, এইবার আল্লাহ তাআলা বলেন, ওই পোকাটাও আমার কাছে বারবার বলে, আল্লাহ, মুসা নামের মানুষটাও তুমি অনার্থক বানাইছো। মুসা নামের মানুষটাও এটা তুমি কোন কাজের জন্য বানাইছো? অতএব কারণে টাঙ্গাইলের মুসলমান ভালো করিয়া শুনিয়া নান, আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বহুদা বানায় নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা শুনিয়া নাও, মনে করিও না তোরে আমি অনার্থক বানাইছি, মনে করিও না তোরে আমি বেহুদা বানাইছি।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দা তোরে আমি অনার্থক বানাই নাই, বেহুদা বানাই নাই, আবার এটাও মনে করিও না তোরে আমি বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোরে আমি এমনি সারিয়া দিছি। না 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 বান্দা, তোরে আজ হোক আর কাল হোক আমি মালিকের কাছে তোমার ফিরিয়ে আসতে হবে। ও আম্মা জান, মনে করিও না আল্লাহ তোমাকে বেহুদা বানাইছে। ও বোন, মনে করিও না আল্লাহ তোমাকে বেহুদা বানাইলো। ও আম্মা জান, মনেরে বুঝান, ওরে মন, যেই ঘরের জন্য আজকে পাগল, যেই সংসারের জন্য পাগল, যেই সন্তানের জন্য পাগল, যেই বাড়ির জন্য আপনি পাগল, আপনার গাড়ির জন্য পাগল, আপনি মনে করেন এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, এটা আমার স্বামী, এইটা আমার বাড়ি, এইটা আমার ঘর। একটা বারও কি আম্মা জান চিন্তা করেছেন যেই দিন আপনি আসছিলেন, আপনার শাড়ি পরে আসছিলেন, সবাই আপনাকে ফুলের তোড়া দিয়ে তারপরে স্বাগতম জানাইলো, সবাই আপনাকে সম্মানের সাথে গ্রহণ করলো। এমন একটা দিন আম্মা জানারবে যেই দিন আপনি সাদা কাপড়ের প্যাকেট হইয়া বাড়ি থেকে বের হইবেন, আপনার সন্তানগুলা কাঁদবে মা মা বলিয়া, আপনার সন্তানগুলা কাঁদবে মা মা বলিয়া। একটাবারও আম্মা জান জবাব দিতে পারবেন না। ও আম্মা জান, ওই দিন আসার আগে আপনি চিন্তা করেন কেউ আপন না, কেউ বন্ধু না, কিছুই আমার না, সব হলো ফাঁকি। একমাত্র আপন হলো যিনি, জোরে বলেন তার নাম। আল্লাহ ছাড়া তো কেউ আপন না। আল্লাহ তাআলা কয় আমার কাছে আসা লাগবে। এখন তোর সন্তান আপন, এখন তোর ভাই আপন, এখন তোর সব আপন মনে করতেছ, কিন্তু কেউ আপন না। এগুলা সব দুশ্মন, এগুলা সব দুশ্মন হয়ে যাবে। মারা যাওয়ার যেই দিন মারা যাবি ওই দিনও তারা খানা খাবে, যেই দিন তুই মারা যাবি ওই দিনও তারা ঘুমাবে, যেই দিন তুই মারা যাবি ওই দিনও তারা বাজার করব। অতএব কারণে বোঝা গেছে সবগুলা ধোঁকা, সবগুলা হলো দুশ্মন, একজন হলো আপন। চিৎকার মেরে বলেন তার নাম। ওই আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহ কয় ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করিও না আমার কাছে আসা লাগবে না। না না, আজ হোক আর কাল হোক আমার কাছে তোমার আশা লাগবে। তোরে আমি বেহুদা বানাই নাই, অনার্থক বানাই নাই। এইবার যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে তুমি কোন কাজের জন্য বানাইলা, আমাকে কিসের জন্য বানাইলা, আমাকে তুমি অনার্থক বানাও নাই, তাহলে কি কাজের জন্য বানাইছো? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছে এটার জবাব আমার আল্লাহ নিজে দিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় ইবাদতের জন্য বানাইলাম, ওরে আমি ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা তাকায়া বলেন, ও গোলাম ফজরের সময় নাই, জোহরের সময় নাই, এশারের সময় নাই, আসরের সময় নাই। বান্দা 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় দিবি আমার গোলামির জন্যে, আর বাকি সব সময়টুকু দুনিয়ার মধ্যে তোর নিজের জন্য দিবি। কিন্তু গোলাম ভালো করিয়া শুনিয়া নে, যতটা ঘন্টা তুই দুনিয়ার জন্য দিবি এই সময়টাও বাকি সময় ইবাদতের মধ্যে গণ্য হবে। কিন্তু আধা ঘন্টা তাও আমার থেকে নাই, সময় নাই,
ফজরের সময় ঘুমে, জোহরের সময় কাজে, আসরের সময় ঘোরাফেরা, মাগরিবের সময় চার দোকানে, এশারের সময় গল্পে। হে গোলাম, সারাটা দিন আসো নাই, আমি আল্লাহ এরপরও তোর উপরে নারাজ হইলাম না। ভোর রাত্রে আমি আল্লাহ নিজে প্রথম আসমানে আসলাম, আইসা ডাক দিছি, এ বান্দা আয়, আর কতদিন ঘুমাবি, আর কতদিন দুনিয়ার মহাব্বাতে থাকবি, আর কতদিন আমারকে ভুলিয়া থাকবি। এইবার আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে আইসা ডাক দেয়, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয়, বান্দা ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, আইসা কই, বান্দা তোর কি দরকার? ঋণগ্রস্ত হয়ে গেছো, কোটি 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 টাকা ঋণ হইছ, দুনিয়ার মানুষ তোকে দেখলে ঘিন করে, দুনিয়ার মানুষ তোকে টাকা দিতে চায় না, দুনিয়ার মানুষ তোরে দেখলে কেমন জানি মনে করে। আল্লাহ তাআলা কয়, ওই সময় আমার কাছে বল, আমার কাছে চা। দুনিয়ার মানুষ, তোর সন্তান নাই, তোর সন্তান দুনিয়ার কেউ দিতে পারবে না, আমার কাছে সন্তান চা। এ বান্দা গরিব হয়ে গেছো, টাকা লাগবে, আমার কাছে টাকা চা, কারণ আমি আল্লাহ তাআলা কোনো গরিব নয়। একজন ধনী আছেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত মানুষ দেখো, যত রাজা বাদশা দেখো, আমেরিকার বাদশা, রাশিয়ার বাদশা, সব হলো ফকিরের দল। টাঙ্গাইলের মুসলমান জানতে চাই একজন ধনী, তিনি কে? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তাআলা ধনী, আমার কাছে চা, আমার কাছে বল, আমার কাছে বলার মতো যদি বলতে পারো, আমি আল্লাহ তাআলা দিতে মোটেও দেরি করব না, আমার কাছে চা। কিন্তু বান্দা আল্লাহ তাআলার কাছে ওই সময়ও চায় নাই, ওই সময়ও বলে নাই, এরপরও আমার মালিক ঘুমায় নাই, এরপরও মালিক কয় আমি নারাজ না, চাও নাই, এরপরও বাতাস বন্ধ করি নাই, আলো বন্ধ করি নাই, খাবার বন্ধ করি নাই। গাছের মধ্যে কত রকমের ফল দিলাম, সমুদ্রের মধ্যে কত রকমের মাছ দিলাম, গাছের দিকে তাকা, হাজার রকমের ফল, একটু প্রাণীর দিকে তাকা, হাজার রকমের প্রাণীর গোশত, এগুলা তোর জন্য হালাল করে দিলাম। বান্দা একটা বার খাইয়া শুধু আলহামদুলিল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তোর দ্বারা কোনো জবাব নিব না। খা, তোর জন্য বানাইলাম। এত বড় আসমান, এটা আমার জন্য বানাই নাই। এত বড় জমিন, এটা আমার জন্য বানাই নাই। গাছের মধ্যে ফল, এটা আমার জন্য বানাই নাই। এই যে সমুদ্রের মধ্যে মাছ দেখতেছো, এটা আমার জন্য বানাই নাই। এগুলাম যত হালাল পশু দেখো, আমার জন্য বানাই নাই, এগুলো সব তোর জন্য বানাইছি। ও বান্দা, যখন আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ডাক দিলি না, আমি আল্লাহ তাআলা এরপরও দেখ তোর দিকে নারাজ না। আল্লাহ তাআলা বলে, বান্দা এত কিছু দেওয়ার পর যখন তুই গুনাহগার হয়ে আসবি, পরকাল জীবন বড় ভয়ঙ্কর জীবন, পরকাল জীবন বড় কঠিন জীবন, পরকাল জীবন তোর কেউ আপন হবে না। ওই সময় আমি হব আপন, আমার কাছে ওই সময় বললেও কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে এত সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তুই কিছুই বলো নাই, আমাকে চিনো নাই। ওলামায়ে কেরাম এত কষ্ট করে 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 কত বুঝান বুঝাইলো, হাতে ধরলো, পায়ে ধরলো, এরপরও বুঝু নাই। যখন জাহান্নামের মধ্যে যাইবা, ওই সময় 1000 বছর কাঁদলেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কয়, হে বান্দা, হায়াত আর মউত আমি আল্লাহ তাআলা দিয়েছি 2 কারণে। কয় কারণে? আপনাদের মনে হয় কষ্ট হয়, কি কষ্ট হয় না? আল্লাহ পাক কবুল করেন, জোরে কান আমিন। আরো জোরে। আল্লাহ তাআলা সূরাতুল মুলক 2 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু এবং হায়াত এ দুটোটা কি কারণে বানাইছি জানো? দুই কারণে বানাইলাম। মৃত্যু আর হায়াত আমি আল্লাহ তাআলা দুই কারণে দিলাম। মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ কয় মৃত্যু আর হায়াত দুই কারণে দিলাম। আল্লাহ তো আগে হায়াতের কথা বলা দরকার ছিল, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আগে হায়াতের কথা বললেন না, আগেই বললেন মৃত্যুর কথা। তার মানে হলো যত মানুষ জমিনে আসবে তারা মৃত্যুবরণ করবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোর হায়াত আর তোর মৃত্যু এটা আমি আল্লাহ তাআলা দুই কারণে দিয়েছি। এক নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম, তোরে পরীক্ষা করব, পরীক্ষা করবই করব, তোরে পরীক্ষা করব। ও টাঙ্গাইলের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও বরদারালের আম্মা জান, ভালো করিয়া বোঝেন। ও মা, আপনার মহিলা হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। ও পুরুষ, তোমার পুরুষ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। ও যুবক, আল্লাহ তাআলা তোমার যৌবনকালটা দান করেছে, এই যৌবনকালটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা কয়, দুই কারণে তোর মৃত্যু আর জীবন দিলাম। আল্লাহ কয় লিয়াবলুয়াকুম, এক নম্বরে পরীক্ষা করব, তোরে পরীক্ষা করবই করব। আল্লাহ তাআলা কয় কিভাবে পরীক্ষা করবে? হে আম্মা জান, আপনার নারী হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। হে যুবক, যুবক হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। বৃদ্ধ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা কয় এই সময় পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা কয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যারা আসবে, আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রাখলাম।